ওলামা ও ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কষ্ট করে উপস্থিত হওয়ায় আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর দীর্ঘ সময়ের মহাপরিচালক এবং বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, আমরা হযরতের দারাজাত বুলন্দের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। উল্লেখ্য যে মাদ্রাসার তৎকালীন শিক্ষা পরিচালক আল্লামা মুফতি নূর আহমদ সাহেব দাওয়াত বরকাতুহুকে পাশ কাটিয়ে সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী দীর্ঘদিন থেকে ছাত্রদের নানাভাবে হয়রানি করে আসছিল। সে একক সিদ্ধান্তে ছাত্রদের ভর্তি ফরম এবং দাওরায়ে হাদিস ছাত্রদের বোর্ড পরীক্ষার প্রবেশপত্র আটকে রাখে। অনেক ছাত্রদের বোর্ডের কাভার এবং আবাসিক সিট অন্যায়ভাবে বাতিল করে তার অনিয়ম ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির ইন্তিকালের দুদিন পূর্বে 16/9/2020 তারিখে সর্বস্তরের ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ ছাত্ররা তাদের সুনির্দিষ্ট দাবি দেওয়া তৎকালীন মুফতি আল্লামা শেখ আহমদ সাহেবের মাধ্যমে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নিকট পেশ করেন। তিনি শুরা আহ্বান করে মাওলানা আনাস মাদানীকে স্থায়ীভাবে বহিষ্কার করেন এবং ছাত্রদের দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। বাকি সিদ্ধান্ত বাস্তবায়নে 19/9/2020 শনিবার পুনরায় শুরার অধিবেশন আহ্বান করেন। এই ঘোষণার পর মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে। পরদিন 17/9/2020 তারিখে শুরার সদস্যদের সিদ্ধান্তকে অমান্য করে মাওলানা আনাস মাদানী অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পায়তারা করলে পুনরায় ছাত্ররা ব্যাপকভাবে বিক্ষুব্ধ হয়ে ওঠে। তখন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি পুনরায় শুরা আহ্বান করেন। সারাদিন নানা উদ্বেগ উৎকণ্ঠার পর বাদে মাগরিব উপস্থিত শুরা সদস্যগণ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের সাথে বৈঠকে বসেন। ছেলে মাওলানা আনাস মাদানীর দীর্ঘদিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, ছাত্র শিক্ষকদের প্রতি জুলুম নির্যাতন সহ নানা দুর্নীতি হযরতের সামনে স্পষ্ট হলে তিনি বাক্রুদ্ধ হয়ে পড়েন, যার ফলে তিনি আনাস মাদানীর উপর ক্রুদ্ধ হয়ে স্বেচ্ছায় সজ্ঞানে মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করে শুরার নিকট ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু শুরা সদস্যগণ তা গ্রহণ করতে রাজি হননি। পদ থেকে হযরতের দৃঢ় সিদ্ধান্তের কারণে শুরা সদস্যগণ হযরতকে সদরে মুহতামিম হিসেবে মনোনীত করেন। ইতিমধ্যে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি অসুস্থতা বোধ করলে শুরার সদস্য এবং সিনিয়র আসাতিজায়ে কেরামের উপস্থিতিতে হযরতকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন 18/9/2020 তারিখে বেলা 11টায় জামিয়ার মুহাদ্দিস এবং বর্তমান মজলিসে ইদারের সদস্য মাওলানা ইয়াহিয়া সাহেবকে মাওলানা আনাস মাদানী ফোন করেন। চট্টগ্রাম মেডিকেল থেকে। পরদিন 18/9/2020 তারিখে বেলা 11টায় জামিয়ার মুহাদ্দিস এবং বর্তমান মজলিস ইদারের সদস্য মাওলানা ইয়াহিয়া সাহেবকে মাওলানা
আনাস মাদানী ফোন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। ফোনে মৌলানা ইয়াহিয়া সাহেব হযরতের খোঁজ খবর নেন। আনাস মাদানী মৌলানা ইয়াহিয়া সাহেবকে বলেন, আব্বা এখন কিছুটা বানোর দিকে, ওইদিক বিকালে প্রতিবাদের ন্যায় আরো উন্নত চিকিৎসার জন্য হযরতকে ঢাকার আসগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যা 6:20 তিনি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তিকালে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতৃবৃন্দ সহ আন্তর্জাতিক ইসলামিক স্কলারগণ শোক বার্তা প্রদান করেন এবং জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মৃত্যু স্বাভাবিক ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি যে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির স্বাভাবিক মৃত্যু নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে নির্জলা মিথ্যাচার করে যাচ্ছে। হযরতের ইন্তিকালের 3 মাস পর ওই কুচক্রী মহল তার মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে। দায়েরকৃত মামলাটি রাজনৈতিক চক্রান্ত এবং দেশের স্থিতিশীল অবস্থা বিনষ্ট করার দুর্বিসন্ধি বলে আমরা মনে করছি। একটি চিহ্নিত দালাল গোষ্ঠী আল্লামা শাহ আহমদ শফিকে জিম্মি করে হাটহাজারী মাদ্রাসায় ব্যক্তিতন্ত্র কায়েম করে রেখেছিল। সেখানে নানা অনিয়ম এবং ছাত্রদের উপর অব্যাহত হয়রানি ও নির্যাতন চালিয়ে তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছিল। এছাড়া বেশ কিছু স্বনামধন্য শিক্ষককে মাদ্রাসা থেকে